আজ আমরা স্মরণ করব স্বয়ং ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত গুণাবলী, যে গুণে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বয়ংই শ্রীমতীর কাছে প্রেমপূর্ণ বার্তালাপ এবং গুণের দ্বারা বশীভূত হয়ে থাকেন সদা সর্বক্ষণ। কৃষ্ণ যদু সম্ভবত যত্ত গোপেন্দ্রনন্দন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে কখনো বৃন্দাবনের বাইরে যান না, ঠিক তদ্রূপভাবে শ্রীমতী রাধারানীকে পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিন অদৃশ্য থাকেন না। বৃন্দাবনাম পরিত্যাজ্য করছে দেবন গচ্ছন্তি কৃষ্ণ যদু সম্ভব যত্তু গোপেন্দ্র নন্দন। রঘুনাথ রূপ গোস্বামী পাদের সিদ্ধান্ত। তো অথ বৃন্দাবন ঐশ্বর্য কীর্তন্তে প্রবার গুণা মধুরেয়ম নব বয়সম চ উপাঙ্গ উজ্জ্বল স্মিতাহা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধারানীর যে সর্ব অবস্থাতেই তিনি চেষ্টা সমূহের যে অঙ্গসৌষ্ঠব চারু সংযুক্তা, অর্থাৎ সবসময়ের জন্য ভগবান শ্রীকৃষ্ণ যার বশীভূত থাকেন মধুরা, সেই শব্দকে বলা হয়। যেমন মথুরাপুরী অর্থাৎ বৃন্দাবন, মধুর রসের আবৃত যে পুর অর্থাৎ বৃন্দাবন যেমন কৃষ্ণ পরিত্যাগ করেন না, ঠিক তদ্রূপভাবে বৃন্দাবনেরও ঐশ্বর্যা মূর্তিনি স্বয়ং শ্রীমতী রাধারানীকেও তিনি কখনো পরিত্যাগই করেন না। নববয়সম চ অর্থাৎ নবকিশোর বয়স সমন্বিত। ভগবান শ্রীকৃষ্ণের কেন এত বশীভূত হন, বা শ্রীকৃষ্ণ কেনই শ্রীমতী রাধারানীর এত নিকটতম? আমাদের পূর্বতন আচার্য বৃন্দ, বিশেষ করে গোস্বামী বৃন্দগণ বলছেন যে নববয়সান্বিত অর্থাৎ নববয়স সংযুক্তা শ্রীমতী রাধারানী। নববয়স মানে কিশোরী বয়স, 10 থেকে 12 বছরের মধ্যে যে বয়স তাকে কিশোরী বয়স বলে। অধিকাংশ লোক আবার বলেন 15 বছর। এই বয়সের মধ্যে যার সীমাবদ্ধ থাকে দেহ, তাকে বলা হয় নবকিশোর সমন্বিতা। স্বয়ং শ্রীমতী রাধারানী যে দেহ সৌষ্ঠব বা দেহ কান্তি বা দেহের যে চমৎকারীয়তা, এই কিশোর স্বরূপা মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ কিশোরী রূপে। এই কিশোরী রূপই স্বয়ং শ্রীমতী রাধারানীর নিত্য রূপ, তার নববয়সান্বিত। চারু সৌভাগ্য রেখাড্ডা গন্ধোন্মাদিত মাধবা সঙ্গীত প্রসার অভিজ্ঞা রম্যবাক নর্ম পণ্ডিত। স্বয়ং শ্রীমতী রাধারানীর যে অদ্ভুত কার্যকলাপের যে চারু সৌভাগ্য সংযুক্ত, অর্থাৎ শ্রী চরণ তলে যে সমস্ত চিহ্ন রয়েছেন, সেই সমস্ত চরণ চিহ্নের দ্বারা অলঙ্কৃত স্বয়ং শ্রীধাম বৃন্দাবন। এবং কৃষ্ণের কেন এত সংযুক্ত হন শ্রীমতী রাধারানী, অর্থাৎ নিকটতম, যা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্মরণ করছেন। তিনি বলছেন যে রাধারানীর সমস্ত সৌভাগ্য রেখাযুক্ত, এমন কোন সৌভাগ্য রেখা চিহ্ন তার চরণ কমলে নেই যা অন্য কোন ব্রহ্মাণ্ডে অন্য কোন মহালক্ষ্মীর বা পার্বতী আদি আছে কিনা সন্দেহ। তিনি সমস্ত সৌভাগ্যের একমাত্র অধীশ্বরিণী স্বয়ং শ্রীমতী রাধারানী, সমস্ত গুণের একমাত্র পরম গুণ সম্পন্ন তিনি। তাই তিনি সৌভাগ্য চারু রেখাড্ডা গন্ধ উন্মাদিত মাধবা, যার গন্ধ আকর্ষিত হয়ে স্বয়ং মাধব ইতস্তর পরিভ্রম করেন। অনুকূল পাতে যদি পায় মোর গন্ধ, অনুকূল পাতে যদি শ্রীমতী রাধারানী অঙ্গের গন্ধ যদি ভগবান শ্রীকৃষ্ণের নাসারধ্যে প্রবেশ করে, সেই দিকে কৃষ্ণ ছুটে চলে যান পক্ষীর মতন। আর কি বলা হয়েছে, সঙ্গীত প্রসার অভিজ্ঞ, তিনি সঙ্গীত পারদর্শিত। যে সঙ্গীত শ্রবণ করে দেবশ্রী নারদ স্বয়ং সরস্বতীর কাছ থেকে 56 কোটি রাগ রাগিনী পেয়েছিলেন, কিন্তু অনন্ত কোটি রাগ রাগিনীর অধীশ্বরী স্বয়ং শ্রীমতী রাধারানীর কাছে কিঞ্চিত প্রাপ্ত হয়ে ললিতা সখী কীর্তন আদি করে থাকেন, এবং ললিতা সখীর কাছ থেকে সরস্বতী আদি দেবীরা প্রাপ্ত হন। এবং এই সরস্বতীর কাছ থেকে, এটা বৈকুণ্ঠ জগতের সরস্বতী না, গোলক বৃন্দাবনের সরস্বতী, বৈকুণ্ঠ সরস্বতী আবার আলাদা।
এই জড়জগতে যে শিবের যে পুত্রী সরস্বতী ইনিও আলাদা, আর ব্রহ্মার স্ত্রী যে সরস্বতী ইনিও আবার আলাদা। সরস্বতী একজন নয়, যেমন লক্ষ্মী অনন্ত, ঠিক তদ্রূপভাবে সরস্বতী ডিপার্টমেন্টও অনন্ত। এই জন্য সমস্ত জগতে যে যত সরস্বতী রয়েছেন, মূল সরস্বতী গোলক বৃন্দাবনে, কিন্তু এই সরস্বতীর অধীশ্বরিণী স্বয়ং শ্রীমতী রাধারানী, যার সঙ্গীত প্রসার অভিজ্ঞতা, স্বয়ং কোটি কোটি সরস্বতী যার চরণ কমলে আশ্রিত হয়ে সঙ্গীত চর্চা পারদর্শী হয়ে ত্রিভুবনকে সঙ্গীতময় করেছেন, যে এই জগতের গন্ধর্ব লোকদের মাধ্যমে বিশেষভাবে দেখা যায়। তা ঠিক সঙ্গীত প্রসার অভিজ্ঞ রম্যবাক নর্মপণ্ডিতা, নর্মবাক অর্থাৎ যার কথা অত্যন্ত রমণী এবং মাধুর্য, যে কথা শ্রবণ করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ সদা সর্বক্ষণ লালায়িত থাকেন দুই কর্ণের দ্বারা। যে আমি কখন স্বয়ং শ্রীমতী রাধারানী সে বার্তালাপ শ্রবণ করে আমার কর্ণ পিপাসাকে শীতল করব। আর কি নর্ম পণ্ডিতা, তিনি বাক চাতুর্যে এতই পরিপূর্ণতা যে তার কথা মাত্রই শাস্ত্র, কথা মাত্রই সিদ্ধান্ত, আর কথা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়গত, এবং কথা মাত্রই বেদস্তির চাইতে কঠিন তম নয়। বেদস্তির চাইতে এতই মাধুর্যপূর্ণ যে বেদ যার স্তুতি করে, বেদ যখন তার স্তুতি নিয়ে অহংকার, এক সময় ছিল বেদ, যখন শ্রীমতী রাধারানীর কথামৃত শ্রবণ করলে বেদ তার অহংকারকে চিরতরের জন্য ভস্মাত হয়ে যায়, যে কোটি কোটি বেদকেও স্তুতি করেন স্বয়ং শ্রীমতী রাধারানী, এতই তার বাক পাণ্ডিত্য। বিনীতা করুণাপূর্ণ বিদগ্ধ পাঠ বাগ্নিতাং লজ্জাশীলা সুমদ্রজা গম্ভীর্য শালিনী, এতই তার কথামৃত সঙ্গীত প্রসার অভিজ্ঞতার মাধ্যমে নর্ম পণ্ডিত রূপে বিরাজ করছেন, যে তার হাস্য বিলাসকে ভগবান শ্রীকৃষ্ণকে চরম রূপে মোহিত করে থাকে। বিনীতা করুণাপূর্ণা, আর বলা হয়েছে যে সমস্ত সঙ্গীত বিদ্যার একমাত্র অধীশ্বরিণী। পাঠবাগ্নিতা, মধুর হাস্য এবং চাতুর্য পরিপূর্ণ রূপে যার ভিতরে পরিচিতা, লজ্জাশীলা সুমর্যাদা অর্থাৎ উত্তম মর্যাদা সম্পন্ন। এক একটা গুণ ব্যাখ্যা তো এক একটা ক্লাসের সমান, আমি নামগুলি মাত্র এখানে আলোচনা করছি। তো এইরকম যে গুণ যার ভিতরে রয়েছে, ধৈর্য গাম্ভীর্য শালিনী, আর কি লজ্জাশীলা সুমর্যাদা, সুবিলেশা গোকুল মহাভাব পরমোৎকর্ষতর্ষিণী, যার ভাব এতই মাধুর্যপূর্ণ যে ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ যার আকর্ষিত হয়ে এই জড়জগতের মধ্যে তিনি স্বয়ং প্রচারও করে গিয়েছেন। গুরু সর্প গুরু অর্পিত গুরু সেনা সখী প্রণীত বসাহাম কৃষ্ণ প্রিয়া বলি মুক্কা সন্ততাশ্রব কেশবাহা, তিনি সুবিলাসা পরিপূর্ণ, মহাভাব পরম উৎকর্ষ গুণে পরিপূর্ণ, গোকুল যার একমাত্র বসতি বা গোকুল বাসীগণ যাকে প্রীতি করেন, আর কি জগৎ শ্রেণী লসহাজার জগৎ যার যশে সমস্ত জগৎ পরিপূর্ণ, গুরু অর্পিত গুরু সেনা গুরুজনের প্রতি যিনি অতিশয় সেন বাক্য, সখী প্রণয়িতা বসা সমস্ত সখীগণের মধ্যে যিনি একমাত্র প্রণয়ের অধীন, কৃষ্ণ প্রিয়া বলি মুখা, কৃষ্ণ অনন্ত কোটি সখী সখা থাকতেও ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র মুখ্যারূপে বিরাজ করছেন এই শ্রীমতী রাধারানী। এই রাধারানীর গুণ মাধুর্য এতই চমৎকৃত যে সমস্ত জীব নয়, এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা লোকেই তার স্তুতি হয়ে থাকে। কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকার, অনুপম গুণগণ পূর্ণ কলেবর, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃত গুণ মাধুর্য, যে বিশুদ্ধ সিদ্ধান্ত, যে প্রেম বা বিশুদ্ধ যে প্রেমের যে চরম মূর্তি স্বয়ং শ্রীমতী রাধারানী, আর এই চরম মূর্তি রূপে বিরাজ করছেন যে তিনি, তার এই মাধুর্য শ্রবণ করে স্বয়ং রাধারানী এক দিব্য স্ফূর্তিতে কৃষ্ণ কথা বিস্মরণ করেন। এই সমস্ত গুণ কিসের মাধ্যমে প্রাপ্ত হলেন? অনন্ত গুণে অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার কথামৃত লীলা স্মরণের ফলে সমস্ত সদ্গুণই তার ভিতরে পরিলক্ষিত হয়। কিন্তু এখানে যে গুণ, যে কৃষ্ণের গুণ থাকতো, অনন্ত গুণ থাকতো, রাধারানীর গুণের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অত্যাধিক স্নেহাসক্তা। এই জন্য বলেছেন যার সৌভাগ্যবান যে সত্যভামা, দ্বারকার পটরানীর অন্যতা মুখ্য ৮ পটরানীর ভিতরে শ্রেষ্ঠ একজন সত্যভামা, যার গুণ মাধুর্য শ্রবণ করে সত্যভামা পর্যন্ত আকৃষ্ট হয়েছিলেন রাধারানীর প্রতি। এই অনন্ত লীলা, এই লীলা ঘটনা ঘটেছিলেন সূর্যগ্রহণে যখন সবাই স্নান করেছিলেন সেই সময়।
আর কি যার ঠাই কলাবিলাস শেখে ব্রজরামা, অর্থাৎ স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত তার প্রতি আকর্ষিত। ব্রজরামা যার ঠাই বিলাস শেখে ব্রজরামা, ব্রজের যে সমস্ত সুন্দরীগণ যার কাছ থেকে, যার কথামৃত শ্রবণ করে সেই সমস্ত গুণের দ্বারা গুণান্বিত হয়ে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবায় চিরদিনের জন্য ব্রতী হন, যার সৌভাগ্য আদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী। বলতে স্বয়ং লক্ষ্মী মহালক্ষ্মী, স্বয়ং কৈলাসপতি শিবের নিত্য গৃহিণী পার্বতী দেবীও স্বয়ং শ্রীমতী রাধারানীর আশ্রিত হয়ে এই সৌভাগ্য গুণ শেখেন বা প্রাপ্ত হন। আর কি যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অনিরুদ্ধতি পতিব্রতা শিরোমণি। সবাই আমরা জানি কিভাবে তিনি এই জড়জগতের এক পতিব্রতা ধর্মের দৃষ্টান্ত স্বরূপ। এই সমস্ত পতিব্রতা রমণী এই জড়জগতে যত রয়েছে তারা পরম পতিব্রতা রমণী স্বয়ং শ্রীমতী রাধারানী চরণাশ্রিত হয়ে এই পতিব্রতা ধর্মের চরম শিখর অবস্থান করছেন। ঠিক তদ্রূপ ভাবে আরো দেওয়া হয়েছে সমস্ত সদ্গুণে কৃষ্ণ না পান অনন্ত, যার গুণ গণবিবে জীবে কেমনে ছাড়। বলছে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর গুণকে কীর্তন করে আদি অন্ত মধ্য খুঁজে পান না, কিন্তু জড়জগতের এই সমস্ত জীব কি করে খুঁজে পাবেন? এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণের আজ যে আমরা বিশেষভাবে স্মরণ করলাম, কিভাবে কৃষ্ণ স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধারানীর এই সমস্ত দিব্য গুণের দ্বারা আকৃষ্ট হয়ে সদা সর্বক্ষণ তার বাঞ্ছা কেন করে থাকে। শুধু এই জগতে নয়, জড়জগতে নয়, চিৎ জগতের পর্যন্ত উত্তম বাসিন্দারাও স্বয়ং শ্রীমতী চরণাশ্রিত হয়ে সেই সমস্ত আপন আপন লোকগুলিকে ধারণ করেও থাকেন, এবং সেই লোকের যে গুণমর্যাদা রক্ষা করার জন্য স্বয়ং শ্রীমতী রাধারানী চরণের পরে আশ্রিত হয়ে চিরদিনের জন্য ভজন সাধনে ব্রতী হন। হরে কৃষ্ণ, জয় শ্রীলা প্রভুপাদ।